আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানাধীন নগরীপাড়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন জবানের মালিক একজন, তিনি কি? এ মুসলমান, সবাই কিন্তু জবান দ্বারা আল্লাহ নামটা জুড়ে বলেন নাই। মনে রাখতে হবে, আমার আল্লাহ জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ মুসলমান নগরী পাড়ার বাবারা, পর্দার অন্তরালের আমার মা গো, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও নগরী পাড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলার শুধু শুকর গুজার করা নয়, মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, মুহাদ্দিসিনে কেরাম এই নিয়ামতকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার মুহাদ্দিসিনে কেরাম বলেন এই নিয়ামত হলো দুই প্রকার, এক নাম্বার নিয়ামতে কুবরা, দুই নাম্বার নিয়ামতে সগরা। আবার মুফতিয়াইনে কেরাম বলেন জগতের মানুষ শোনো, এক প্রকার নিয়ামতের নাম নিয়ামতে ওস্তা, আর এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে বসা মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই এই সকল কিছু তো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত, এই নিয়ামতগুলোকে কি বলা হয়? রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকার মধ্যে জানায়া দেয় ওই নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি হলো নিয়ামতে উজমা, সবচাইতে বড় নিয়ামত। ওই নিয়ামতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা সবাই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নবী 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 করি। আর আমরা এক শ্রেণীর মানুষ আছে বেদাতি বলে, এক শ্রেণীর মানুষ আছে ভণ্ড বলে। আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমাদেরকে ভণ্ড বেদাতির ফতুয়া দিয়া দিয়া উড়ায় ফেলে। কিন্তু মুসলমান, ও নবীর উম্মত, শুনো গো, তারা যখন আমাদেরকে মন্দ বলে, বেদাতি বলে, ভণ্ড বলে, মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই। মনে রাখতে হবে এই ভণ্ড বেদাতি বলাটা আমাদের শোনাটা অভ্যাসে পরিণত করা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এরা আমাদেরকে ভণ্ড বলবে, আমরা সহ্য করব, আমরা নবীর তাজিম করব, নবীরে সালাম দিব, নবীরে নূর মানব, হাজির নাজির আকীদা রাখবো, গায়েবের খবর দেনেওয়ালার আকীদা রাখবো। তবে আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে যত রকমের নিয়ামত আছে, সকল নিয়ামতের ঊর্ধ্বে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, শুনো শুনো শুনো, আল্লাহর নবী
নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীর উম্মতের ফয়সালার জন্য, এই জন্য বেশি বেশি যারা যারা নিয়ামত আদায় করে, নিয়ামতের শুকর গুজার করে, আমার নবী বলেন উম্মত শুনো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দেয়। আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, এটাকে আমার আল্লাহ তাআলা 5000 গুণ বাড়ায়া দিতে আল্লাহর একটা সেকেন্ডও দেরি হবে না। এই জন্য 500 টাকা ইনকাম করে 5000 টাকা কামাই করার স্বপ্ন দেখার দরকার নাই। 5000 টাকা ইনকাম করে 5 লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখার দরকার নাই। আমরা বিশ্বাস করি যা ইনকাম করি না কেন তাতে আমরা শুকর গুজার করব, আর ওই শুকর গুজার করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত বাড়ায়া দিবে। এটা আপনাদের উদ্দেশ্য নয়। বেশিরভাগ পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা আছেন, আপনারা আপনাদের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকেন না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কথাটা বেশি বলবো, স্বামী যা ইনকাম করে তাতে শুকর গুজার করবেন। এবার বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় একজন, তিনি কি? আরো মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? ওই নিয়ামতের শুকর গুজার করার মাধ্যম একটা না দুইটা না, নিয়ামতের শুকর গুজার করার মাধ্যম হলো 3টা। ও নবীজি আপনি শিখিয়ে দেন না কোন 3টা মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার করা যায়। নবী আমার বলে 1 নাম্বার আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থাকার মাধ্যমে, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মাধ্যমে, 3 নাম্বার আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আসেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের দলেরা ওই নবীর উপর নাজিল হওয়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার জন্য জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না যবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ওয়া ক্বালা ফী শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আপনারা বলেন তো নবীজির উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? জালালি গরম ওয়াজ শুনছেন তো? আমার নরম মহের ওয়াজ ভালো লাগতো না? আপনারা একটু মুহাব্বতে ওয়াজ শুনেন। আসলে আমি নরম ভাবে ওয়াজ করি, এটা মোটামুটি সবাই জানে, কিন্তু কাহিনী হলো আমি মাঝে মাঝে অ্যাঙ্গেলে সাইডে বাইডে একটু কথা কই তো, ইতার কারণে ওই এটাই ভাইরাল হয় বিদায় মানুষ মনে করে আমি গরম। আমি গরম না, আমি নরম মানুষ। আমার ওয়াজের ধারাবাহিকতা নরম, একটু শুনবেন, মুহাব্বতে কথা বলবেন। আমার মনে আছে গত বছর আইসাই যেমন পাশে আসার পরে এদিকে আসার পরে এখানে আমি ওই বৃষ্টির কারণে, তবে আপনারা যে উপস্থিতি ছিলেন ওয়াজ করছি, যতটুকু করার এতটুকু করে গেছি। তবে আপনারা যদি মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আমার কাছে ভালো লাগবে। দুরূদ শরীফের 3টা ওয়াকিয়া মনে রাখবেন সব সময় যখন দুরূদ শরীফ পড়বেন। 1 নাম্বার ওয়াকিয়া, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। আস্তে কইছেন আর জোরে কোন সুবহানাল্লাহ।
দুই নাম্বার দুরূদ শরীফের আরেকটা ওয়াক্য হলো নবীজি বলতেছেন, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতে ওই ব্যক্তি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? তিন নাম্বার নবীজি বলেন, দুনিয়ার জমিনে ওই উম্মত সবচাইতে বেশি বখিল যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মনিটর দেন চায়নে, মনিটর দিছো দূরে, কানে লাগে না সাউন্ড, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার, আল্লাহুম্মা সাল্লি, এখানে দেন আমার কান বরাবর, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা, লা জিকির লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না, আমার নবীর দরুদ ভুইলো না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা, লা জিকির লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার নগরী পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, যেহেতু আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের জিকির করলাম, আসেন না জীবনের গুনাহ মাফ করানোর আশায় চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। ডাইনে বামে না তাকায়া চক্ষুটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 নাম স্মরণে গৌর নিদানে দয়া বিকাশ
চাইও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া বিকা চাইও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বেদিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি রাই মারহাবা আমরার মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ এমন সুতার আমার দরকার নাই বেয়াদবি করলে আল্লাহ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে বই মুর্শিদ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাঙা সেই মারহাবা আল্লাহ আল্লাহ সুরসু নিয়া পাগল হইয়া চুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 আইরে কত ভালোবাসি মুর্শিদ জানে আমার মন মারহাবা আইরে এই মনেতে যত আশা বাঁধবো সুখের ঘর মুর্শিদ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা জিকির করলাম একজনের তিনি কি এ মুসলমান ইমানদার আজকে নগরীপাড়া এলাকার ভাই বাবারা নগরীপাড়া যুব সমাজ এবং প্রবাসীরা এই জান্নাতের বাগানটা দুনিয়ার মানুষের নাজাতের জন্য করেছেন আখিরাতে কবরের মানুষদের মুক্তি লাভের জন্য করেছেন এই জন্য আমি ডাইরেক্ট আমার আলোচনায় প্রবেশ করি রে বাবারা যেহেতু দুনিয়ার মানুষের মুক্তি আর আখিরাতের কবরবাসীর মানুষের নাজাতের জন্য মাহফিল আপনারা বলেন বাবারা আজকের মাহফিলে আসা আজকের মাহফিলে বসা এই জান্নাতের বাগানের ইন্তজাম এত লক্ষ টাকা খরচ করে করা তাবারুকের ইন্তজাম করা এই টাকা পয়সা খরচ করা যুব সমাজ দুনিয়ার কারোর খুশির জন্য করে নাই একমাত্র স্বয়ং আমার আল্লাহর জন্য করেছে কারণ তারা
বিশ্বাস করে আল্লাহর রাস্তায় যদি তারা 1 টাকা 2 টাকা কইরা লাখ টাকা ব্যয় করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা জাযা রেখেছেন, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা পুরস্কার রেখেছেন। ও নবী, ওই পুরস্কারটা কি আপনি নবী জানায়া দেন না? নবী আমার জানাই ওই পুরস্কারের নাম হলো জান্নাত। ও বাবারে, জান্নাত তো অনেক পরের জায়গা। আরে জান্নাতের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হলো মিজান। মিজানের আগের যেই জায়গা, ওই জায়গার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে যেই জায়গা, ওই জায়গার নাম হলো কবর। ওই কবরের আগের যেই জায়গা, ওই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। সাকরাতুল মাউতের বিছানার আগের যেই জায়গা, বর্তমান আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটার নাম হলো আলমে দুনিয়া। ও বন্ধু, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতের আগে আরো অনেকগুলা জায়গা আছে। ওই জায়গাগুলাতে আপনি ভালো থাকবেন কিনা জানেন না। আপনি জান্নাত জান্নাত বলে চাতান, আপনি জান্নাতের আশায় ইবাদত করেন, আপনি জান্নাতের আশায় নামাজ পড়েন, আপনি জান্নাতের আশায় রোজা রাখেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কে জান্নাতি আর কে জাহান্নামী, এই দুইটা জিনিসের একটা তফাৎ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানাইয়া দিছে। এ বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা এক রকম নয়। যারা দুজকবাসী আর যারা জান্নাতি তারা এক রকম নয়। আল্লাহ গো, কারা কারা এক রকম নয় কেন? আমার আল্লাহ কয় বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম। কারণ জান্নাতীরা জান্নাতে থাকবে আরামে, জাহান্নামীরা দুজকে থাকবে কষ্টে। কেমন আরাম পাবে রে বাবা, একটু যদি অন্তরের কানটা লাগে শোনেন, আমার মনে হয় আপনারা আর কোনোদিন গুনার দিকে যাবেন না। ওয়াজ মাহফিলের অভাব নাই। নাঙ্গলকোট থানায় প্রতি বছর যেই পরিমাণ মাহফিল হয়, প্রত্যেক মাহফিলে যদি একজন একজন করে হেদায়েত হইতো, এতদিনে নাঙ্গলকোটে কোনো আল্লাহর সাধারণ বান্দা থাকতো না, সব আল্লাহর বন্ধু হয়ে যাইতো। কিন্তু সবাই ওয়াজ এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বাহির করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, আজকে থেকে আপনারা একটা জিনিস ওয়াদা করবেন যে আমরা জান্নাতের আশা করে ইবাদত করব না, আমরা ইবাদত করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কেন কেন কেন? জান্নাত তো আপনি পাবেন যদি আল্লাহ রাসূল সন্তুষ্টি থাকে। আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্টি কইরা আপনার জন্য জান্নাত বড় কষ্ট হয়ে যাবে। মুসলমান, আমার আল্লাহর কোরআন থেকে নবী আমার জানাই, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। এবার যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন না, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই? সবাই কয় না জান্নাতে যাইতে চান? মাহফিল কমিটির ভাইরা, আমি আমার নির্দিষ্ট সময় ওয়াজ করব, আপনারা কষ্ট করে তাবারুকটা নিয়ে আসলে একটা শৃঙ্খলাবদ্ধতায় মানুষ সেই জটিকা বাদ দিয়া একটা না আলোচনা শুনবে। যেহেতু মাহফিল কমিটি নাচ পড়ার জন্য, গজল পড়ার জন্য শিল্পীদেরকে আনছে, সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীকে আনছে, আমি আর গজল গাই না, আমি ডাইরেক্ট আলোচনা করি। যতক্ষণ একটা না ওয়াজ করবো ততক্ষণ ওয়াজ শুনবেন। ওয়াজ শুনে বাড়িতে যাবেন, বলতে পারবেন যে ওয়াজ শুনে আসছি। ইনশাআল্লাহ কবুল করুক, কোন আমিন। এবার বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলে না, মুহাব্বতে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? এ বাবা, জান্নাত অনেক পরের জায়গা। আমি এই নিয়ে 3 বার কথাটা ব্যবহার করি, কিন্তু বাবা, জান্নাতে যাওয়ার আগে আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন, এই মারা যাওয়ার যে বিছানাতে শুইয়া আজরাইল আপনার রূহটা কবজ করবে, এই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। নগরী পাড়ার আমার পর্দার অন্তরালের মা, ও মা, আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা দান সদকা করেন, আপনারা স্বামীর খেদমত করেন,
করে। আপনারা পর্দা করেন, মনে রাখবেন না জান্নাতে যাওয়া কেউ আটকে রাখতে পারবে না। বন্ধুরে বন্ধুরে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়া শুনবা, কেন মৃত্যুর বিছানাটাতে প্রমাণ হয়ে যাবে। কারণ যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা, যারা হজ যাকাত করনেওয়ালা বান্দা, যেই বান্দাটা তার মা বাবার প্রতি আসক্ত, মা বাবার খেদমত করে, যেই বান্দাটা গুনার দিকে যায় না, ওই বান্দাটা জান্নাতি হইয়াই মারা যায়। তার মরণের সিমটমের মাধ্যমে বোঝা যায় ওই বান্দাটা যে জান্নাতে যাবে। কিন্তু যারা গুনাহগার, তাদের মরণের মধ্যে, তাদের মরার সিস্টেমে বোঝা যায় তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ গো, আমরা তো জান্নাতি মরণ চাই। এবার আপনারা বলেন না বাবারা, আমরা সবাই জান্নাতি মরণ চাই কি চাই না? জানেন নি রে মুসলমান, জান্নাতি মরণটা কত সুন্দর, জান্নাতি মরণটা কত আরামদায়ক। এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে ছটফট করে চোখ উল্টে দেয়। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না গো নবী, জান্নাতি মরণ কি এটা নাকি? আমার নবী কয় না না না, জান্নাতি মরণটা বড় আরামদায়ক রে উম্মত। নবী গো কেমন আরামদায়ক? বলে জান্নাতি ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ওই বান্দাটার কাছে আজরাইল আসবে একবার, আজরাইল আসবে দুইবার, আজরাইল আসবে তিনবার, আজরাইল আসবে চারবার। কিন্তু আজরাইল মুমিন বান্দা, নামাজি বান্দা রূহটা নিতে পারবে না, হজকারী বান্দা রূহ নিতে পারবে না, দান সদকাকারী বান্দা রূহ নিতে পারবে না, মা বাবার খেদমতকারী বান্দা রূহ নিতে পারবে না। আরে পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে আজরাইলকে রূহ নিতে বাধা প্রদান করবে? কারণ যে আজরাইল দুনিয়াতে মাটি নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে পাঠাইছে, জিবরাইল ফেরেশতারে পাঠাইছে, ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। তারা মায়া কইরা দুনিয়া থেকে মাটি নেয় নাই। কিন্তু আজরাইল যখন দুনিয়াতে আসছে, একটা খাবলার মাধ্যমে 40 মণ মাটি নিয়ে গেছে। যে আজরাইলের এত ক্ষমতা, যে আজরাইলের একটা থাবা দিয়া 40 মণ মাটি নেওয়া যায়, ওই আজরাইল কখনো মানুষের রূহ নিতে কোনো দেরি করে না। কেন মুসলমান জানো গো, কেন দেরি করে না জানো? কারণ আজরাইল জানে প্রত্যেকটা মানুষের নামের উপরে আমার আল্লাহ তাআলা একটা গাছ লাগায় রাখছেন লামকানে। যেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে, পৃথিবীতে ততগুলা বান্দা আছে, পৃথিবীতে যতগুলা বান্দা আছে, গাছের মধ্যে ততগুলা পাতা আছে। ওই পাতার থেকে একটা পাতা যখন ঝরে পড়ে যায়, ওই পাতার মধ্যে যার নামটা থাকে, ওই নামের মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেয়। যদি মানুষটা মুমিন হয়, যদি মানুষটা নামাজি হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা পরেজগার হয়, যদি মানুষটা আবেদ হয়, যদি মানুষটা মুত্তাকি হয়, যদি মানুষটা সলিহি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কাছে আজরাইলকে পাঠানোর আগে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সাহাবায়ে কারাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত আস্তে, এত কষ্ট করে ওয়াজ করলাম, এত আস্তে আল্লাহু আকবার কইলে আমার পোষাইবো? মুহাব্বতে আল্লাহু আকবার কইতে হবে। আমি বক্তা ছোড়ো আবার দিতাম, প্রথমবারে তো কাম হইছে না। আল্লাহু আকবার কি আসতে হবে না জোরে হবে? আজকে যে মৌতের কথা কইতেছি, আমরা সেই ইমানি মৌত চাই কি চাই না? সে ইমানি মরণ চাই কি চাই না? ইমানি মরণ চাইলে নামাজ চলবে, কয় না? নামাজ আসতে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ওয়াজ মাহফিল, জিকির, মিলাদ, কিয়াম, সুদ ঘুষ মেরে দিছে, সব চলবে। সালাইলে সব চলে, কিন্তু সালাইয়া সালানের পরে, কবরে যাওয়ানোর পরে খিসা খাইতে রাজি থাকলে সব সালা। কষ্ট হইতাছে আপনারা? আমার হইতাছে কষ্ট।
আপনারা যারা এখানে বসছেন আপনারা বলেন তো জান্নাত কি আসলে কি ভালো জায়গা না? জান্নাত কি আরামের জায়গা না? জান্নাত পাওয়ার আশায় তো সব মানুষের ইবাদত, কষ্ট, পরিশ্রম, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মাহফিলে কষ্ট কইরা বসছেন, ঠিক না? এই জান্নাতের মজাটা কি একটু দেখেন। জান্নাতের মজা অনেক পরে মিয়া। জান্নাতীদের জান্নাতের মজা মরার সময় থেকে শুরু হয়। জান্নাতীদের জান্নাতের মজা কই থেকে শুরু হয়? যখন মরব তখন থেকে শুরু হয়। কি শুরু হয়? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কি জানছে একটু শুনেন। আল্লাহু আকবার আওয়াজ দেওয়া লাগবে জোরে। পারবেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবী বলেন না আপনার উম্মত যদি ঈমানদার হয়, আপনার উম্মত যদি নামাজি হয়, আপনার উম্মত যদি আবেদ হয়, সালেহ হয়, মুত্তাকি হয়, ওই উম্মতের সামনে যখন আজরাইলটা আগমন করবে, আগমন করার সাথে সাথে আমার আল্লাহ কি উম্মতের রূহটা নিয়ে যাবে? নবী আমার কয় না না না, ওই উম্মতের সামনে আমার আল্লাহ তাআলা আজরাইলকে প্রেরণ করার আগে দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন কোন মুমিনের সামনে আসবে, মুমিনের সামনে আইসা একজন ফেরেশতা মুমিনের মাথার কাছে বসবে, আর একজন ফেরেশতা মুমিনের নাকের আগায় বসবে। ও নবী গো, ওই ফেরেশতাগুলার কাজটা কি হবে আপনি বলেন না? নবী আমার কই উম্মত, ওই ফেরেশতাগুলার কাজ হইল একজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি মেশকো আম্বরের আতর দিবে, আরেকজনের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতি তুফা আপেল দিবে। ওইগুলা নিয়া বান্দাটার সামনে আইসা বান্দার মাথাটার মধ্যে এত সুন্দর করে হাত বুলাইয়া দিব, ওই বান্দাটা আরামে ঘুমায়া যাবে। বান্দার সামনে এবার মালাকুল মাউত আজরাইল আসবে। ওই আজরাইলটা আসার সাথে সাথে বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে রূহটা নেওয়ার জন্য। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে, ওই বান্দাটার বুকের মধ্যে থাইকা দুইজন ফেরেশতা বাধা হয়ে যাবে। আজরাইল, ও আজরাইল, বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার রূহটা নিতে পারবা না। আজরাইল চলে যাবেন আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ হুকুম দিয়ে আবার পাঠাইবো। আজরাইল এবার আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গার চেহারা, এই চেহারা বরাবর হামলা করব। ওই দুইজন ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, এই বান্দার রূহ তো তুমি কপাল দিয়া নিতে পারবা না। বলে কেন কেন নিতে পারবো না? বলে বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে, বান্দা যে নামাজ আদায় করেছে, বান্দার কপালের মধ্যে ওই সেজদার নূর থাকার কারণে বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো। এবার যখন বান্দার কপালের কাছ থেকে ফেরত যাবে, আজরাইল আবার আগমন করবে। আজরাইল আবার আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। দুইজন ফেরেশতা বান্দার ডান বাহু বরাবর দাঁড়ায়া যাবে। আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে তার দান সদকা আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে আমার আল্লাহ তাআলার হুকুম পায়া। আজরাইলের চতুর্থবার আবার আসবে ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার রূহটা নেওয়ার জন্য। হ্যাঁ মুসলমান, তুমি নামাজ পড়ো না, এটা তোমার বিষয়। যদি তুমি নামাজি হও রে, তাহলে তোমার কবরে যাওয়ার আগে রূহ যখন নিবে, আজরাইল আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি রোজাদার হও, আজরাইল অনুমতি নিয়ে আসা লাগবে। যদি তুমি মুত্তাকি হও, আজরাইল তোমার কাছে অনুমতি নিয়ে আসা লাগবে। আজরাইলে আইসা চতুর্থবার যখন বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব আসবে, আজরাইল বান্দার বাম দিক দিয়া কেন হামলা করো? বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বলে কেন 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 রূহ নেওয়া যাবে না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আমি আপনাদের কাছে খুতবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করে
করেছি। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। তোমরা আবার আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আপনি বারবার আপনার ভয় করার কথা বললেন? তোমাদের পূর্ববর্তী পুরুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ ইমানদার, এক শ্রেণীর মানুষ বেঈমান, এক শ্রেণীর মানুষ গুনাহগার, আর এক শ্রেণীর মানুষ আমলওয়ালা। আমলওয়ালারা দুনিয়ার জমিনে আগের জন্য তারা আমল প্রেরণ করছে, আর বেঈমানেরা গুনাহ 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 প্রেরণ কইরা বেঈমানরা জাহান্নাম ক্রয় করে নিছে। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দেই, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। আপনি গুনাহ করেন, আপনি লুকিয়ে লুকিয়ে গুনার কাজ করেন, আপনি নামাজ ছেড়ে দেন, আপনি গোপনে গোপনে মানুষকে ঠকান, আপনি মিথ্যা কথা বলেন, আপনি গালি দেন, আপনি পরনিন্দা করেন, আপনি গীবত করেন, আপনি পরের হক মেরে মেরে খান। কেউ জানে না, কেউ জানে না। একটা জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন, জানে একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? লুকিয়ে লুকিয়ে গুনাহ করবা রবে জানবে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করবা প্রভু জানবে, গোপনে গোপনে পাপ করবা প্রভু জানবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের খবর সম্পর্কে অবহিত আছে। এ পর্দার অন্তরালের মা 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 গো, হে আমার যুবক ভাই, লুকিয়ে লুকিয়ে যে তুমি গুনাহ করো, মোবাইলে মেসেঞ্জারে, মোবাইলের হোয়াটসঅ্যাপে, মোবাইলের ইমো কলের মাধ্যমে তুমি যত গুনার কাজ করো, কেউ তোমার বাধা দিবে না, কেউ তোমার বাধা দিবে না। যদি তুমি গুনাহ করার কারণে কবরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে চাও, তাইলে তুমি গুনাহ করো, আমার কোনো বাধা নাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে তুমি বলছো কিনা, আমি বলবো আমি বলছি। তোমারে প্রশ্ন করবে তুমি শুনছো কিনা, তুমি বলবা শুনছি। শোনার পর কেন আমল করো নাই? তখন যদি তুমি তোমার অপারগতা প্রকাশ করো, তোমার দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই কইরা এই কানটাকে হাততালি মেরে দেওয়া হবে। যদি বলে তোমার কাছে নামাজের ওয়াজ করা হয়েছে, কেন নামাজ পড়লা না? তুমি যদি নামাজ না পড়ো, বান্দা ময়দানে মাশরে তোমারে বলা হবে রুকু করার জন্য, সিজদা করার জন্য। তুমি রুকু করো নাই, সিজদা করো নাই, ওই সময় তোমার পিঠ থেকে মাজা পর্যন্ত গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, বান্দা রুকু সিজদা করতে পারবা না। হাইরে যুবক, এ পর্দার অন্তরালের মা, নামাজ ছেড়ে দাও 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 গো মা, কোনো বাধা নাই। আমি চাই না গো মা আমার কোন নাঙ্গল কোটার নগরী পাড়ার মানুষ দুজকে যাক, আমি চাই না কোন দুজক যুবক যাক, আমি চাই না কোন যুবক দুজকে যাক, আমি চাই না কোন মুরব্বী দুজকে যাক। দাড়ি পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, বয়স বাড়ি হয়ে গেছে, এখনো ইবাদত ছাইরা দাও। আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা গুনাহগার না, গুনাহগারের কয়েকটা শ্রেণী বিভাগ আছে। কষ্ট হয় আপনাদের? গান গাই কজি বলে বাইরে না। আরে আমি তো এটা কইছি আর কি, আমি কে লাগে মাইরাম নি, হারে আরে মারার অধিকার আমার আছে। আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ কি বসতেছেন? মাইক ধরছি যে 1 ঘন্টা কোন দিক দিয়ে হয়ে গেছে টের হয়েছে, ধ্যান সে টের পাইছেন? টের পাইতেন না, আমার কাছে ওয়াজ আছে। হ্যাঁ, মোবাইল চাইতাম না, আমি মোবাইল চাই ওয়াজ। আমি আপনার কাছে সারাক্ষণ পর্যন্ত ওয়াজ করি, আমার আপনি ফজরের নামাজ পড়তেন, আমি ইজাতের ওয়াজ করি। কথা বুঝছেন? কারণ আমি তো বুঝি এনে সব দিয়ে আমার ওয়াজ হলুন না, বুঝছেন? এ পুরা ওয়াজের ভিতরে আমি ওয়াজ করছি না, এই যে এখন কথা কইতেছি, এই পুরা ওয়াজের ভিডিও ছাড়ার পরে এই অংশটাই, কথার অংশটা কাটবো, কাটটা ছাড়বো। আমি ওয়াজ করি কবরের, আমি ওয়াজ করি হাসরের, ওয়াজ করি জান্নাতের, ওয়াজ করি জাহান্নামে, নিচে দিয়ে লেহে বন্ধ, নিচে দিয়ে কি দিলে হে বন্ধ। আমি ওয়াজ করি আখিরাতে, আমি ওয়াজ করি মরণের যন্ত্রণার, হে নিচে দিয়ে লেহে বেদাতে। আচ্ছা আমার কি দোষটা? আমার দোষ আমি শুনি কথা কয় না তো।
আমরা আরো আছে, আমি ওয়াজ করি নবীর প্রেম নবীর মোহাব্বত, নিচে দিয়ে লাগছে মাজার পূজারি। কথা কয় না তো? হ্যাঁ আছে না? আজীবন মাজার পূজারি গেছে। আল্লাহকে ধৈর্য ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিয়েছে। আল্লাহর ধরা এমন শক্ত ধরা, আমরা মাজারের তামার উপরে এইটা বেদাত করতে আর ঘু কইতো, ঘুর লোকে তেলনা করতে, ইদারে মন্দিরের ফসাদ খাওয়াই ছেড়ে দিছে। আল্লাহ করলে দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবো? আজীবন কইছে সুন্নিরার ওয়াজের ভিতরে উল্টা পাল্টা কথা হয়। মানে এই বক্তা স্টেজ উঠে আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক। নবীর স্ত্রী মা খাদিজাতুল নবীর স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কোনোদিন নামাজ পড়ছে না। আপনার একটু শরম লাগে না? আমার একটা কথা মনে রাখবেন, আমি 10টা কথা বলবো, 10টা। একটা কথা যদি আমার সঠিক হয় আপনি আমার এই একটাতে আমল করবেন। কথা মনে বোঝেন নাই? আমি 10টা কথায় 9টা ভুল বলবো, আপনি আমার একটা কথার আমল করবেন। আর 9টা কথা যদি আমার ভালো না লাগে এটার উপর আমলের দরকার নাই। আর আমার যদি ভুল হয় আপনি কইবেন হুজুর এটা আপনার ভুল, আমি 10 বার মাপ চাইবো আপনার কাছে, 10 বার মাপ চাইবো আল্লাহর কাছে। কথা কয় না কেন? আমার কি পর পর আমার অনেকগুলো ভুল হয় নাই, আসে নাই সোশ্যাল মিডিয়ায়, মাপ চাই নাই, আপনার শরম লাগে কেন মাপ চাইছি? আবার এদের পক্ষে লোকেরা এদের পক্ষে দালালি করে, বাটপার কোরআন করে, বাটপার। ঠিক ঠিক বললেন না আপনারা? আপনারা জিকিরের সময় ফাজলামি করছেন। জিকির আদবের বিষয়। এলাকায় পাশে একটা বড় দরবার আছে, মোকারা দরবার শরীফ আছে না? না আদবের জিকির। আমি কি জিকিরে নাচছি, আতলারছি, মাথালারছি, লারি, মাথা লারি, হাত লারি, ফাও লারি না। আপনি যে বইয়ে বইয়ে এভাবে আতলারলেন, কি করলেন আপনি? আমি কি লেগে আপনারা এখন ধরছি বুঝেন? কারণ আমি যদি প্রথম জিকির করে ধরতাম উঠতে গেতেন আপনি। ভাই এতটুক মনে রাখেন, ইসলাম সৌন্দর্য আছে। কথা বলেন, ইসলামের সৌন্দর্য আসেনি? সৌন্দর্য বোঝেন আপনারা, এগুলা না। আমার 6টা মাদ্রাসা কুমিল্লা, 850-900 পোলা পাই না, আমি নিজে কন্ট্রোল করাই। আপনি মনে করছেন ওয়াজ করে বন্দা টেহাডা লয়ে যাই গেছি, আপনি মনে হয় বক্তা শেষ না? আমাদেরকে জান্নাত পর্যন্ত আমাদের জীবনটাকে তৈরি করে নিতে হবে। কিন্তু জান্নাত পর্যন্ত তৈরি করবো, আমরা মরণ পর্যন্ত তৈরি করতে পারতেছি না। কষ্ট হইতেছে আপনাদের? হাসির কথা বলছি নাকি? মনে কষ্ট যাবে। আমি জানি এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছে, কিন্তু আব্বাজি তরিকতের ওয়াজ করতে করতে তরিকতের মূল গোমর তো সবাই বোঝে না। শরীয়তের মানুষ তরিকতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি মারেফতের কথা বোঝে? শরীয়তের মানুষ কি হাকিকতের কথা বোঝে? তো যারা শরীয়ত, এদের সামনে আপনি তরিকতের দাওয়াত আমি আল্লাহকে দেই না। আমি তরিকতের দাওয়াতরা আমি জায়গায় জায়গায় খানকার মাহফিল, দরবারের মাহফিল হলে তরিকতের ওয়াজ করি, আউলিয়া কেরামের ওয়াজ করি। আমি যখন কোন মসজিদ যুব সমাজের মাহফিল আসি, হেদায়েতের পথে ডাকি। কেন জানেন? কারণ আমাদের হেদায়েত আগে জরুরি। কথা কয় না? আমাদের হেদায়েত কি দরকার? আগে জরুরি। আমরা সুন্নিয়তরে ফসাই লাইছি কয়েকটা মানুষ, নষ্ট করে লাইছি কয়েকটা মানুষ। নাম পিছন দিয়ে উরুস মুবারক পেডিয়েতে গান কো ফাইজলামি ফাইসান আপনি। আপনার কাছে আমার কথা খারাপ লাগতে পারে, আপনি তরিকতের মানুষ। আমার বাপ মাইজ ভান্ডারের বায়াত, আমার বাপে তো এটা করে না। আমার বাপের হিসাবে ডাইরেক্ট কথা, আব্বাজি বর্তমান ফেতনার জামানা, সামা কাওয়ালি যে ঢোল বাজায় মাহফিল করে বন্ধ রাখেন, কয়ে দিছে। আপনি লাগাই দিছেন, আপনার বেদাতি বলতেছে, আপনারা বেদাতি বলতেছে। আর যেটা গান গাইতে হয় দেখবেন, এটা যদি সামা কাওয়ালি যেটা এটা গান গাইতে হয়, যে এটা মাল খেয়ে স্টেজে না উঠলে গলা দিয়ে সুরে কথা কন না কা। এবার এটা যা কই, এটা দেখো, এটা কই কই জানো? এই এই তোমরা চুপ থাও না, সব যদি এবার আমার বাপের থেকে বয়স পর আমি এবার কইছি না, এবার তো হাজতও থাকতে পারে। আপনার কি মনে কষ্ট নিতেছেন?
সামাকাওয়ালি যেটা আপনি দাবি করতেছেন, এই সামাকাওয়ালি বর্তমানে হইতেছে না তো। সুন্নাত তরিকা মোতাবেক সামাকাওয়ালি করলে আলাদা বিষয়। হ্যাঁ, এটার ভিতরে মাল খেয়ে না উঠলে আর পুরো সুরে আর চোর দিকে সারি বোঝায় বাবা কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বাবা চিনে না, এইটা ফেসবুকের ভিতরে কমাইয়ে অত বড় ফোটলা লইয়া ধরে। বেড়া কি সুন্দর মাথার টুপি লাগাই না, গায়ে ফাঁকরি লাগাই না, যাইতেছে ডাহা লগে গ্যাসের সিলিন্ডার ভিতরে মাল ভরি না। কথা কয় না আসেনি? আমার এলাকাতে নাম দিছে মাদক দমন কমিশন। এলাকাতে যেটারে মাদক দমন কমিশন নাম দিয়া এলাকাতে মাদক দমন কমিশনের সভাপতি বানাইছে, হ্যাঁ তলে তলে মাদকের ব্যবসা করে এলাকা। কথা কয় না ঠিক না বেঠে? আপনি যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, এই সরিষারে ভূতে ধরে রাখছে আপনারা। আমরা আমাদের প্রশাসন সহ নাঙ্গলকোটের সব প্রশাসনের কাছে আবদার জানাই, বাংলাদেশে নাঙ্গলকোটে কুমিল্লা শহরে কারা কারা মাদকের ব্যবসা করে প্রত্যেক এলাকায় গুপ্ত বাহিনীর মাধ্যমে আপনি খবর নেন। এলাকা সবাই জানে কারা মাদকের ব্যবসা করে। আপনারা তাদের নাম গোপন রাখবেন, বাংলার যুব সমাজ নষ্ট হবে না। মাদক দমনকারীদেরকে আপনারা যদি দমন করেন, আর যারা মাদককে প্রচার করে সমাজ নষ্ট করে আপনারা যদি তাদেরকে অ্যারেস্ট করেন, বাংলাতে কখনো অরাজকতা তৈরি হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কিতা কও, কিতা কও? আমার কাছে এক লোক বিচার দিছে কি হুজুর, এ মাদক খোরে যে ধরে নিব, এ মাদক খোরের বাইতে ইয়া পুলিশে আইয়া বলে কি নাস্তা খায়। সভাপতি খায় বলে। আচ্ছা পুলিশের লগে আমরা দুশ্মনী আছে, পুলিশ আমাদের বন্ধু কোন? পুলিশ আমরা কি কথা কন না কি ওই শত্রু বলে? যে পুলিশ তো শত্রু, এ পুলিশ দেশের দুশ্মন। পুলিশ আমার বন্ধু কথা কন না কা? আমার এই মোবাইলের ভিতরে মিনিমাম 10 থেকে 12 জন পুলিশ এসআই অফিসারের নাম্বার আছে, যাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। যারা মাঝে মাঝে তাদের মা বাপের লাগে আমার কাছে ফোন দিয়া দোয়া চায়। আমি আর কাছে কয়েকদিন কইছি ভাই দেশের যে অরাজকতা, ভাই এই অরাজকতা আপনি এটি কয়ে লাভ নেই। শোনেন আমার কাছে কয়ে লাভ নেই। কেন? সবচাইতে ধ্বংস তো করতেছে মাদক। আসলে মাদক আপনারা যে পোলাপান এখানে আছেন, আমি মুরব্বী থেকে আজকে নাঙ্গলকোটে পোলাপান বেশি। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি গাঞ্জা, ফেন্সিডিলিয়া বা নেশাদ্রব্য অন্যটি বাদ দেন, সিগারেটটা যে আপনি খান, আপনি আপনার যে কোনো বন্ধু একদিন কইছে যে একটা টান দিয়ে দেখ কি তুই এয়ারপোর্ট থেকে সিগারেটে খা। কথা কন না কা? ঠিক না? আমি একদিন বিচার দিলাম যে এলাকাতে এত কিছু হয়, এলাকার মাদক আপনার কোন তো এলাকাতে যেটা মাদক বেছে, মানে এক কথা ডাইরেক্ট কথা গুড়ি বেছে, গুড়ি কথা শুনেন না? আমি কি দেখো আমি জানি তৈরি, আমি আমার এলাকার যে সামাজিকতা আমি এটির লোক মিল আসছি। গুড়ি, বাবা, পোটলা ব্যবসা জিতা আছে, ফেন্টা কি বেছে, ফেন্টা বেছে আছে না কয়েকটা ফেন্টা করে এলাকার, এটির লেগে কলডি পর্যন্ত রাহন জানা চুরি করে লয়ে জায়গা দেখ দেখছি রোজন জানা এগুলো চলে জায়গা। বর্তমান সমাজকে কুলুষিত করার জন্য যে মাদক দ্বারা সমাজ নষ্ট হইতেছে, আজকে নগরীপাড়ার যুব সমাজকে ধন্যবাদ, নগরীপাড়ার প্রবাসীদেরকে ধন্যবাদ। তারা আজকে ওয়াজ মাহফিল দিছে, গান দেয় নাই। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা নাঙ্গলকোট সহ কুমিল্লা জেলার যত প্রশাসন আছে ওনাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়া উদাত্ত আহ্বান করব, এলাকা এলাকায় গোয়েন্দা বাহিনী দিয়ে খবর লন কোনটি মাদক বেছে, এটিরে ধরেন, দইরা এই দুলিশাত করেন, দেখবেন সমাজ সুন্দর। ফিডাফিডি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই। একটা নেশা করে মারলে দেখবেন 10টা 15টা নেশা খোলাই হুন্ডা লইয়া যেডি আইয়ে এডির গাল এমনি ভাঙ্গা রইছে, বাবা খাইয়া সত্যি লাল হইয়া থাকে হুন্ডা লইয়া ইনি একটার পক্ষে 10টা। সব বীর এলাকাবাসী এক হইয়া যাদের লোকে ঝগড়া লাগছে তারও ফিটবেন, ভাই 10টা লোক ফিটবেন, ফিটটা বাইন্দা রেখে প্রশাসন খবর দিবেন, হাঁটতেন না? এই মুরব্বীর কথাটা ঠিক আছে, মুরব্বীর কথাটা কিটা
মাল লইয়া ধরা খাইডার 3 মাস পরে যাবি না আমি কেমনে কথা কয় না আসেনি এটাতে 3 মাস পরে দামি আনছে মাল দিয়া কথা কয় না ঠিক না বেঠে এ মাল খাওয়া সোনার বাংলাদেশে বন্ধ করলে সোনার বাংলাদেশে আর অরাজকতা থাকবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে আরেক বেটা কইছে একটা কথা কিটা যে হুজুর বালা মানুষের লগে তো লাগে না গাঞ্জুটি লাগে কথা কয় না কা এডি জালা সমাজ নষ্ট হবে আপনি এডির লগে বালা ফিরিতি জমাইছেন আবার আমরা সমাজের এক জাত আছে এটা এডির না ব্যবসা বালা দেখলে আসসালামু আলাইকুম ভাই তেল মারে আর কি আর এই সুটটাটির কারণে তেলের দাম বাড়ছে এন 280 টাকা বলে কেজি তুমি নেশা কর সুদ আর কাছে তো সুদখোর আছে না কয়েকটা সুদখোর আছে না আমরা সমাজের মানুষ আবার সুদখুটির ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায় সমাজের মানুষের সুদখুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায় সমাজের মানুষের সুদখুর ঘুষখুটির ধরে এলাকা সর্দারের মাতাব্বর বানায় আর আমারও বুঝতে বড় কষ্ট এডি কেমন নির্লজ্জ এডি সুদ খেয়ে ঘুষ খেয়ে আবার হত্যারি করতে যায় সিটার ওই সুদখোর এলাকায় আছে না নাই সুদ খাইয়া ঘুষের টেহা খাইয়া সাদওয়ানে বইবে লম্বা কথা কয় এমন লোক আছে না নাই কালকে সকালে সাদওয়ানে বইতাত তো নাই আপনার কি কষ্ট কি তো জান কষ্ট দিতে সামনে রাত 12টা বাজে ওই সেক্রেটারি সাহেব এদিক দিয়ে গেলাম না চশমালা সেক্রেটারি এদিক দিয়ে ইয়া আপনার কি কষ্ট দিতেছে কেশিয়ার ইয়া সুদখোর আছে এলাকা মসজিদের সামনের কাতারে দিয়ে নামাজ পড়ে পাঞ্জাবিটা একবারে সাদা দবদবা পাতলা টিস্যুটা মসজিদে জুমার দিনে সবার ফেসে দিয়া ইয়া ডেইয়া সামনের কাতারে যা উত করে ফালাই দিলে কি তৈরি হয়ে আমার এবারে কয় হুজুর আড্ডা বাথাইতেন মতো নাঙ্গল গোটে মাহফিল নাইলে কি চইব ওই মাহফিল একটা রাখছি দেন দেখি জানা জানি ময়ূর একটা রেখে দিছি 13 তারিখ ইনশাআল্লাহ অসুবিধা হইব আছেন আপনারা নাঙ্গল ফুট 1 বছর পরে এর মধ্যে আর মাহফিল করছি আই তালে মিলাইতাম হাততাম না আই মানুষ একটু উল্টা হলটা বয়স কম মেজাজ করা তবে আমার লগে দুশ্মনী সুদখোরের লগে কথা কয় না আমার লগে দুশ্মনী ঘুষখোরের লগে আমার লগে দুশ্মনী হইলো নেশাখোরের লগে আমার লগে দুশ্মনী হইলো দুর্নীতিবাজের সাথে আমার দুশ্মনী যেমন আপনার দুশ্মনীও তেমন কথা বলেন ঠিক কিনা এই সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজগুলো সমাজের কীটপতঙ্গ বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট ডান হাত তুলে বলো ঠিক না বেঠি বন্ধ করতে হারে করে না চান্দাবাজি টেন্ডারবাজি এবার আপনারা আমার আরেকটা কথার জবাব দেন 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হইছিনি হত্যা হইছিনি খুনাখুনি হইছিনি ভাঙচুর হইছিনি তো আমরা মাইন্ড নিলাম 5 আগস্টের আগে তারা করছে এখন কেডা করে কথা জবাব দাও এখন যে ছুটি করে এডিরও ধরেন এডিরও বাগান দেশ থেকে তো এলো সোনার বাংলাদেশ কথা কয় না কা লগটি রইছে যে কিদাও যেটি আইসিটি লগটি রইছে যে এডিন করে রাহস না তোরও তো কার মতো শুনেন আমার একটু কথা শুনেন সমাজের লাশ যে কীট পতঙ্গর কথা কইছে এটা হইলো সুদখোর দূর বেটা গাঞ্জুটি তো কইছি সুদখোর আছে আচ্ছা এখন আবার বেড়াইতে খায় না বাড়ি বেরিয়েতে খায়
এবারের কাছে কাছে একটা সপ্তাহ লেগে 10,000 টাকা চাষি দেন না নাই তো হাওলা তুই তবে আমার বইনে দিছিল 10,000 টাকা তাই এদিকে চলে ফিরে তুমি যদি 1000 সপ্তাহ 1000 টাকা দাও তাহলে দাম যা এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগাই না বেরিয়ে নগরী ফাড়ায় আসেনি অভাব নাই বলো অভাব নাই এতদিন যা নগরী পাড়ার বেরিয়েছে স্বামী মিলে তোর ওয়া শুনতো এখন চিন্তা করবো ফলে না কালেকশন করতে গেলে আইস কালেকশন কি তৈব কি মারবো মারবো শুনেন আবার অনকালে বেরিয়ে তার বেড়ায় এলাকাতে মানুষ সুদখুর কইব লাগে এলাকাতে সুদের ব্যবসা করে না খেত বেচে জায়গা বেচে বেচা ব্যাংকে নিয়ে রাখে 10 লাখ 10 বছর পরে এটা 20 লাখ লইয়া এটার নাম দিছে ন্যাশনাল এফডিআর এমন এফডিআর এর নামে বাৎসরিক সুদ খাওয়াই না আসেনি এবারটা দোয়ানে বইয়া থাকে কোনো কাম কাজ নেই কাকা চলেন কেন আল্লাহ তাআলা আসেনি আসেনি কালকে আমার বদনাম করলে তারাই করবো আগের 45 মিনিট ওয়াজ না করছি এটা হইলো আমার ওয়াজ আর এটা হইলো ওয়াশ কি লাগে ওয়াশ কারণ এরারে যদি ওয়াশ না করে দেয়া যায় এরারে তো মানুষ চিনতইব কথা কয় না খা আরেকটা সুদ আছে যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা হুজুর এটা কোনটা এটা হলো দেখবেন আপনার কানে কানে দিয়া তুমি যে যা কামাই করো সব খরচ কইরা লাও আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা একটা ব্যাংকে ডিপিএস করি এই ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা লাগায় এমন বেরিয়ে তো আসেনি কয় ঘরে ঘরে বেরিয়েতে মোটরসাইকেল চালাইয়া লইয়া দা মাসিক কিস্তিটা জমা আর কি বেরিয়েতে মোটরসাইকেল চালাইয়া লইয়া দা সুদের ওয়াজ আমার কাছে কতলা যে আছে শুনেন আমার বাবা মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি এই মাসটার নাম হলো রজব মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম নবী আমার বলেন জাহান্নামের মধ্যে আমি এক শ্রেণীর মানুষ দেখেছি যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন ঘরের মতো দেখা যায় নবীজি তারা কারা বলে তারা হলো সুদখোরেরা নবীজি তারা কারা বলে তারা হলো ঘুষখোরেরা নবীজি তারা কারা বলে তারা হলো পরের হক মেরে মেরে খানেওয়ালারা নবী বলে শুধু তাই নয় তাই নয় তাই নয় এই সুদখোর ঘুষখোর যারা এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো আর আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে দুই শিংওয়ালা হলুদ রঙের সাপ তাদের কলিজাতে একটা একটা করে কামড় মারে তারা মনে হয় তাদের কলিজা চিরে রক্ত ফেটে ফেটে তারা ইন্তেকাল করে আল্লাহ আবার তাদেরকে আগের মতো করে আবার তাদেরকে শাস্তি দেয় এবার আপনারা বলেন আজকে থেকে যারা সুদখোর ঘুষখোর হারামখোর পরের হক মেরে খায় সন্ত্রাস বাদী করে নেশা করে আজকে থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায় সুদের টাকা দিয়া দামি ঘর বানায় দামি সুন্দর জামা কাপড় পরে মসজিদের ভিতরে ছাদ ঢালাই দেওয়ার সময় ছাদের যতগুলা রড লাগে সবই সুদখোর দেয়ার লাগে মসজিদের সভাপতি সুদখোর এলাকার মধ্যে বেশি বেশি দান করে সুদের টাকা দিয়া আর মানুষ এটারে দেখলে বেশি বেশি সালাম দেয় মানুষ এটারে দেখলে বেশি বেশি নমনম করে আবার দেখবেন যদি সুদখোরে কোনো অন্যায় করে কারোর উপর অত্যাচার করে বিচার যে বেড়া করে বেড়ারে যদি 100 টাকার চা খাওয়াইয়া দেয় বেড়া বিচার ঘুরাইয়া দেয় এমন 10 টাকার চায়ের কাছে বেচা হইয়া বিচার ঘুরাই এমন বাটফার শব্দারও সমাজে আছে না না মাহফিল কমিটির ফলাফাইনি কয় তোমরা একটু আইও আমার বাম দিক দিয়ে সব দিক আর আইনা না কি খবর আছে রমজান রাত পর্যন্ত খালিও নাই আমু কেমনে অন ডাবল ডাবল কোন রকম এশারের পরে 1.5 ঘন্টা করে করে দিয়ে চলে উপায় নাই বাইতে আমার বাইরে ধরে ওয়াজের ডেট দাও লাগে
ঘুমাইতারি না দরজাতে বাইরে গাড়ি লিয়ে যাইতারি না সামনে দিয়ে আপনি খাবেন কিছু করার আছে আমার ওয়াজ এডি এরা জানে আমি যতটুকু কথা বলি আল হক মুররুন উচিত কথা তিতা এটা তিতা তিতা লাগলো এটা ভালো লাগে এই ওয়াজটা কইরা আমরা সমাজটারে ঠিক করার দরকার কথা কোন তবে আমরা যারা এই সুদখোর মুশকুরের কাছে এক কাপ চায়ের কাছে আপনাদের ঠিক ঠিক করতেছেন বিপদে পড়লে ঠেকলে 1 লাখ টাকা লাগলে কার কাছে যাবেন গাড়াই যদি আপনি নাঙ্গলকোট বাজারের ভিতরে সাফান বেচেন অসুবিধা হইব নাকি রিস্কা চালায় ভাত খেলে সমস্যা হইব নাকি আপনি কেন এটা করেন আরে এনো সান্দা লাগে মাই ডালাইছে রে আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি ডাইরেক্ট আমার আলোচনার শেষটা করে নিচ্ছি একটু আমি যেখানে ছিলাম একটা মানুষের কোন জায়গা দিয়ে রূহ কবজ করা যাবে না আজরাইল আমার আল্লাহর কাছে বলবে কয়বার আসবে আজরাইল বলেন না কয়বার আসবে 4 বার আসার পরে বান্দা রূহ যখন নিতে পারবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আদেশ চাইবেন আল্লাহ তাআলার কাছে হুকুম চাইবেন আল্লাহ বান্দা রূহ নেওয়ার জন্য এত চেষ্টা করলাম রূহ নিতে পারলাম না আল্লাহ আপনি বলেন না বান্দা রূহটা আমি কেমনে কবজ করব রব্বে কারীম আল্লাহ জানায়া দে বান্দা ওই বান্দার রূহ যখন তোমার কবজ করা লাগবে রে ফেরেশতারা বান্দাটা তখন তার ঘুমন্ত অবস্থায় থাকবে বান্দা ঘুম থেকে জাগ্রত হলে তোমার হাতে যে মেশকম্বরের আতর আছে ওই আতরটা বান্দার নাকের কাছে লাগিয়ে দিবে আর বান্দার হাতের মধ্যে ফেরেশতা তোমার যে আপেল আছে ওই আপেলটা বান্দার মুখের কাছে ধরবা বান্দা চক্ষু যখন খুলবে বান্দা যদি মুমিন হয় আপেলটা খাওয়ার জন্য হাত বাড়ায়া দিবে না বান্দা তখন বলবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েন সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে সাহাবায়ে কেরাম নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ বান্দার রূহটা কেমন করে কবজ করবে বলে বাতাসের সাথে আজরাইল বান্দার রূহটা তার হাতের মধ্যে নিয়ে যাবে নবীজি বান্দা কি কোনো কষ্ট পাবে না নবী আমার বলে না 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 বান্দা কোনো কষ্ট পাবে না ইয়া রাসূলুল্লাহ কেন কষ্ট পাবে না বলে বান্দা কালেমা পড়বে বান্দাকে এমন ভাবে রূহটা কবজ করবে ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চাটা নীরবে ঘুমায়া যায় ওই বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যাবে বান্দা মরণের কষ্ট টের পাবে না বান্দা ঘুমায়া যাবে বান্দা মরণের কষ্ট টের পাবে না এবার রূহ যখন আজরাইল নিবে রূহ আর আজরাইলের সাথে কথা হবে রূহ বলবে রে আজরাইল তুমি কেন আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কেন 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 বলে তুমি কি জানো না আমার রূহটা তুমি এত আস্তে আস্তে নেও কেন তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা প্রিয় মুসলমান ইমানদার বান্দাটা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ তাআলার কোরআন বলে ওই নিয়ামত এত সুন্দর আল্লাহ কেমন নিয়ামত আপনি বলেন না আল্লাহ জানায় বান্দা ওই নিয়ামতের নাম হলো জান্নাতুল আদন এত সুন্দর ওই জান্নাতুল আদন নিয়ামতের নিচে দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছেন আর ওই নহর প্রবাহিত করা নিয়ামতওয়ালা জান্নাতটা ওই ব্যক্তিরাই থাকবে নবীজি তারা কারা বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কারা নবী আমার বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়ে না পর্দা
তলে যে রমজান মাসে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না, ফায়সা কথা বলে না, গালিগালাজ করে না। আল্লাহকে যে মহিলারা ভয় করে তারা কোনোদিন বেপরদা চলে না, স্বামীর আদেশ ছাড়া চলে না। এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের প্রত্যেকের ভয় করার দরকার আছে না নাই? হাদিস শরীফ পড়তে যা দেখলাম কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার একটাই মাত্র মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ওই মাধ্যমটার নাম হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ওটা হলো তার মা বাবার সন্তুষ্টি কইরা আল্লাহ তাআলারে সন্তুষ্ট করার একটা মাধ্যম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সবার কাছে একটা করজোরে আবদার জানাই, আপনারা যারা এখানে বসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সব করেন, কিন্তু বাড়িতে আপনি আপনার মা বাপরে ধমক দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে কষ্ট দেন, বাড়িতে আপনি আপনার মা বাবারে জুদা করে দিয়েছেন, বাড়িতে আপনি মা বাবার প্রতি অত্যাচার অনাচার করেছেন। আমি বলবো সন্তান, আজকের মাহফিল তোমার জন্য না, পুরা কুমিল্লা জেলা না, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কিন্তু মা বাবার মনে কষ্ট দিবা। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, তবে আমি একটা কথা বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, একটা গ্যারান্টি দিয়া বলি সন্তান, শোনো শোনো শোনো, যদি তোমার মা বাবার কাছে আজকের মাহফিল শেষ করে বাড়িতে যে মাপ চাইতে পারো, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি নগরী পাড়ার কোনো দোকানে বৈশাম কোনো মুরব্বী বাবা বলে, হে শামীম দাদার ওয়াজ শুনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইতে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ কি? এই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে যা করো আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। ও সন্তান, আমি কামেল দ্বিতীয় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিব, জানুয়ারি মাসে আমার পরীক্ষা চলবে। আমি বিশ্বাস করি আমার এলেম দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না, আমি বিশ্বাস করি রে, আমি একদিন শুধু ওয়াজে শুনেছিলাম মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন বাড়িতে এসে আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছি, আর এরপর থেকে আল্লাহ তাআলা আমারে দাখিল পরীক্ষা থেকে আমারে ওয়াজের ময়দানে কবুল করেছে। সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইও, তোমার দাম কমবে না, সম্মান কমবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পাঁচ হইয়া সালামও করি না, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? এ সন্তান, শোনো 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 রে সন্তানের দলেরা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাইবা, মজা পাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, তোমার মা তোমার আব্বা জান বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ করেছে। একবার চিন্তা করে দেখো, আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা নতুন কোনো কাপড় পরে নাই, তোমার নতুন কোনো জামা কাপড় কিনা দিছে আব্বা। এই শীতের দিনে আব্বা জান পুরান শালনারে বেড়ায়া বেড়ায়া থাকতো, তুমি সন্তান রে সুন্দর নতুন জুতা কিনা দিত, তুমি পায়ে দিয়া ওই জুতাটা পরে শীতকালে খাটের মধ্যে দৌড়াদৌড়ি করতা। চিন্তা করে দেখো, এখন ওই বাবা কবরে, ওই বাবারে তুমি তোমার চোখ দিয়া দেখো না, তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বার 100টা টাকা হাত খরচ দিতে পারো না বাপ কবরে। সন্তান, নগরী পাড়ার বাবা, নগরী পাড়ার যুবক ভাই, ওই বাপ যদি বাইসা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করো। এমন অনেক সন্তান আছে আগে মা বাপ দুনিয়াতে বাইসা থাকতে এক বেলা খানা না খেলে মা বারবার কুটো ফুটতি, খানা দি খাত না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছি। এখন মা কবরে 2-3 বেলা না খেয়া থাকলে কেউ একবার আইসা জিগায় না ফুট খাইছো না দি, আরে কে জিগাইবো? মা তো কবরের বাসিন্দা,
আল্লাহ নগরী পাড়ার মাহফিলের উসিলায় সন্তানদের কাছে টাকাতে পয়সাতে বাড়িতে মেহমান আছে, ওই সন্তানেরা তাদের মারে তাদের বাপরে একটু খানা খাওয়াইতে পারে না। ও মাবুদ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, এরা তো বাড়িতে যে সবার মুখ দেখবো, মা বাবার মুখ দেখতো না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। ও সন্তান, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি একটু একটু আদর যত্ন করে খাওয়াইতা, মা বাবার পেছনে কত লাখ লাখ টাকা তোমার খরচ হইতো। আমার আম্মা জান আজকে 8 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, লাখ লাখ টাকা আমার খরচ। কিন্তু আমি ডাক্তারের কাছে বলছিলাম, ডাক্তার সাহেব দেখেন না, 8-10 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে আমার মাটার একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আমার ডাক্তারের কথা বলার পর ডাক্তার আমার কই, শামীম সাহেব টাকা পয়সা দিয়া সব হয় না। আমি বিশ্বাস করি রে, আমার আল্লাহ যদি না চায় দুনিয়াতে কেউ টাকা পয়সা দিয়া বাহাদুরি করে পার পাবে না। আমি বলছি আল্লাহ এই টাকাটা আমি রাইখা দিলাম আমার মা বাপরে নিয়ে আমি হজ করার জন্য। যখন আমার মা পরিপূর্ণ হাঁটতে পারবে, আমি আমার মাটারে নিয়ে মক্কা মদিনা যে হজ করে আসবো। এ বন্ধু, আপনারা যারা এখানে আছেন, আপনাদের বাবা আপনাদের কাছে হাত খরচের জন্য 100 টাকা চাইলে আপনি বউকে জিজ্ঞাসা করা ছাড়া বাপরে টাকা দেন না। আপনি বাবারে 100-500 টাকা দিলে আপনার বউ আপনার ধমকের সুরে কথা বলে না, রে সন্তান না, আব্বা আম্মা মইরা গেলে টাকা পয়সা থাকবে, কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে থাকবে না। অনেক সন্তান এখানে আছে, বাড়িতে যাবে, সবার মুখ দেখবে, মা বাবার মুখ দেখবে না। আমি সবার কাছে আবদার করি, মা বাপ যদি বাইচা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবারে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার খরচ হয়ে যাইতো। আব্বা মা যদি বাইচা থাকতো, যদি ভাত খাওয়াইতা, খরচ খাওয়াইতা, সংসার খরচ, সন্তান প্রতি মাসে 2000 টাকা করে খরচ দিলে 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। ওই বাপ মা তার নিজস্ব ওয়ারিসের সম্পত্তি তোমারে দিয়া গেছে, এগুলা ব্যবহার করো। যদি ভাড়া থাকতা 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ বেঁচে নাই কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করো। এ সন্তান, তুমি শুধু ব্যবহার করার জন্য মা বাপ তোমার সম্পদ দিয়া যায় নাই, মাঝে মাঝে আল্লাহর রাস্তে মা বাবার জন্য এই সম্পদ ব্যয় করার কথা কিন্তু আল্লাহর নবী বলছে। যদি তুমি শুধু নিজের জন্যই খরচ করো, মা বাবার জন্য খরচ না করো, আল্লাহর কাছে জালেম হইয়া তুমি ওঠা লাগবে। এজন্য আজকে যে নগরী পাড়া এলাকার যুব সমাজ প্রবাসী ভাইয়েরা পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে জান্নাতের বাগান মাহফিল 2য় বছর সাজাইছে। আমি এই মাহফিলের ভিতরে এমন একটা সন্তান চাইবো, মা হারা ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই নগরী পাড়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদনার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও
আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরে, আমার কবর নাজাতের ফয়সালা করে দাও। অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেকে আছেন মা বাবা বেঁচে আছেন অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আম্মা আব্বারে তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো মাবুদ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত দান করে দাও। এই নগরী পাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগের এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাষ্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দারের মা বোনেরা, আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রবাসীদের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও মাবুদ। যে যে বিষয়গুলোর উপরে কথা বলেছি আল্লাহ প্রত্যেকের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক মানুষ দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মারে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ এমন ভাবে অনেকেই দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।